ধর্মশূন্য বা ধর্ম নিরপেক্ষ কেবল তাদের শিক্ষাকে গ্রহণ করতে পারলেই মানব সমাজের সত্যিকার কল্যাণ সাধনা আশা করা যায়। তার মানে এই বাংলাদেশ থেকে তারা ইসলাম ধর্ম সহ সমস্ত ধর্মকে উঠিয়ে দিতে চায়। যারা ধর্মকে উঠিয়ে দিতে চায়, যদি আজকের এই কথা বাংলাদেশের তসলিমা নাসরিন বলতো, সমস্ত বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়তো ইসলাম প্রেমিকরা, যারা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু তাদের বিরুদ্ধে বড়ভাবে মানুষ মুসলিমরা সায় দিচ্ছে, তার একটাই কারণ, তারা ধর্মীয় লেবাস লাগিয়ে সামনে এসে নাস্তিকতা ছড়াচ্ছে। এবার আশ্চর্য একটা নোংরা কথা বলবো আমি মুরব্বীদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলছি, কারণ এটা না বললে হবে না। বাংলাদেশের বাউল একটা বই, এই যে বইটা ডক্টর আমরুল করিমের লেখা, এই বইটা 24 নম্বর পৃষ্ঠার মধ্যে লালনদের মূল থিম তারা এখানে লিখে রেখেছে। দেখেন 24 নম্বর পৃষ্ঠা, দেহবাদের আড়ালে সমাজে যৌনচারমূলক কর্মকাণ্ডকে এক শ্রেণীর মানুষ ধর্মীয় চেতনা হিসেবে লালন করে আসছে, মানে বাউলরা। এই চ্যাপ্টারটা বাউলদের নিয়ে লেখা। এরা সমাজের বিবাহ বন্ধনকেও অস্বীকার করে, নারী পুরুষের একত্রে মেলামেশা বসবাসকে লিভ টুগেদার দর্শন হিসেবে অনুসরণ করে আসছে। আমরা সবাই জানি লিভ টুগেদার সিস্টেম এটা নাস্তিকবাদের, অর্থাৎ নারী পুরুষ একসাথে খোলামেলা চলতে পারবে, এই দর্শনটাই লালন করে বাউল সম্প্রদায়। এরপরে আশ্চর্য হবেন, এই বইটার 408 নম্বর পৃষ্ঠার মধ্যে 408 নম্বর পৃষ্ঠার মধ্যে যেটা লিখেছে, কোন রুচি সম্পন্ন মানুষের পক্ষে বাউল সাধনাকে, বাউল মতবাদকে সাপোর্ট করা সম্ভব হয়। দেখেন তারা লিখছে, আমার তো মাফ করবেন এই কথা পড়ার জন্য, বাউলদের মধ্যে সর্বরোগ থেকে মুক্ত হওয়ার জন্য চারি চন্দ্র অর্থাৎ মল, মূত্র, রস, বীর্য মিশ্রণে এক প্রকার পদার্থ তৈরি করে তা প্রেম ভাজা নামে ভক্ষণের রীতি বাউল সমাজে আছে। তারা মনে করে মহিলাদের পায়খানা, পেশাব এবং রস মানে স্রাবের পরে বা উত্তেজনার সময় যে মসিটা বের হয়, এটা এবং মণিবীর্য, এই চারটা জিনিসের সমন্বয়ে একটা খাবার তৈরি করে, এটার নাম হলো প্রেম ভাজা। এই প্রেম ভাজা খাইলে তাদের আর কোনো রোগ ব্যাধি হয় না। এই চারিচন্দ্র সমগ্র শরীরে, কপালে, বুকে, পিঠে, মাথায় মর্দন করাও হয়ে থাকে। শির প্রস্রাব মাটিতে মিশিয়ে তা কপালে বা গায়ে মাখলে মাথা ব্যথা, গা ব্যথা এবং জ্বরানির উপশম হয়। বাউলদের মধ্যে এমন ধারণা আছে, শুক্রকে স্খলনের মুহূর্তে ঊর্ধ্বে ওঠাতে সক্ষম হলে অজর যৌন লাভ সম্ভব হয়। চারিচন্দ্র অর্থাৎ মলমূত্র, রস, বীর্য একত্রে মিশে গায়ে মাখলে চর্মরোগ হয় না। আমরা বলেন শরীরের চর্মরোগ তোরা নিভাতে গিয়ে ইমানে চর্মরোগ বানায় হয়েছে। এরপরে বাউলদের মূল থিমের মধ্যে অসংখ্য বিষয় আছে, যেমন তাদের মূল আদর্শ হলো আল্লাহর ধ্যানে চেষ্টা করা নয়, আল্লাহর পূজা করা নয়। তাদের মূল টার্গেট হলো গুরুকে সাধনা করা, গুরু ভজনটাই হলো তাদের মূল টার্গেট। তারা এ ব্যাপারে বিশদ লম্বা আলোচনা করেছে। তাদের অখণ্ড লালন সঙ্গীত বইয়ের 57 নম্বর পৃষ্ঠার মধ্যে 57 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা লিখছে, মোর্শেদকে মানিলে খোদার মান্য হয়, সন্দেহ যদি হয় কাহারও কোরআন দেখলে মিটে যায়। দেখো বেমুরিদ যত শয়তানের অনুগত, এবাদত বন্দিগি তার সেই সই দেবে না দয়াময়। তার মানে এটা দিয়ে তারা বলতে চায় যে আমাদের যত কর্ম সব গুরুকে লক্ষ্য করে হবে। এটার আরেকটু ব্যাখ্যা করতে গিয়ে তারা মহাত্মা লালন বইয়ের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, ফকির লালনের মত, পথ ও পথ এমনই এক মানবিক, দার্শনিক ও আধ্যাত্মিক গুরুবাদী মত পথ, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাত, পাত, গোত্র ও বর্ণের সামান্যতম ভেদাভেদ নেই। এতে এই মতে শুধু প্রেম, ভালোবাসা এবং গুরু ভজনাই মূল উদ্দেশ্য, মূল সাধনা। তার মানে গুরুর পূজা করাই এদের মূল টার্গেট। এজন্য আশ্চর্য হবেন, এরা তাদের সেজদা যে দেয়, আমরা তো হাদিসে জিবরাইলের মধ্যে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। যখন আপনি ইবাদত সেজদা দিবেন, তখন এমন ভাবে দিবেন যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। এটা যদি ইমানের না কুলায়, অন্তত এটা মনে রাখেন যে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে। তাহলে আমরা যখন সেজদা দিব, কল্পনা করবো কাকে? আল্লাহকে। এরা দেখেন বাউল সাধনা বইয়ে, আমি বইটা ওদিকে আছে, আমি এখানে পড়ে দিচ্ছি। আলিফ মানে সোজা ও রুকু মানে হাঁটুতে যাওয়া। তারপর সিজদার সময় মুর্শিদ রূপ ধ্যান করতে হয়, মানে সেজদার সময় মুর্শিদ রূপ ধ্যান করতে হয়। সেই ধ্যান করতে পারলে
চোখের সামনে আল্লাহ রূপী মুর্শিদ উপস্থিত হন, আর সেই আল্লাহকে হাজির নাজির রেখে সেজদা করতে হবে। তার মানে যখন আপনি সেজদা দিবেন, কল্পনা করবেন যে আপনার পীর আপনার সামনে হাজির, এই পীরকে আল্লাহ মনে করে সেজদা দিতে হবে। অথচ কোরআনে কারিমের অসংখ্য আয়াতের মধ্যে আসছে ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, আল্লাহকে সেজদা করো, আল্লাহর ইবাদত করো। যারা এত এত কুফরি মতবাদ লালন করে, আমি জানতে চাই তারা মুসলমান না বেঈমান? তারা মুসলমান না বেঈমান? আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, যারা সমাজে শিরক ছড়াচ্ছে, যারা সমাজে কুফর আর বিদ্বেষ ছড়াচ্ছে, আমি এতটুকু আপনাদের ধারণা দিতে পারছি, যারা নিজেদের পীরের খোদা এবং রসুল মনে করে এবং স্পষ্ট করে বাউলরা বলে আমাদের ধর্ম ইসলাম নয়, আমাদের ধর্ম হলো দ্বীন এলাহি। দ্বীন এলাহি মানে সম্রাট আকবর 1856 সালে যেটা তৈরি হয়েছিল, দ্বীন এলাহি। মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সকল ধর্ম মিলিয়ে একটা ধর্মের নাম, সেটা হলো দ্বীন এলাহি। বলে আমরা দ্বীন এলাহির পরিচালক, দ্বীন এলাহির প্রবর্তক বা দ্বীন এলাহি আমরা প্রচারক। কিন্তু আশ্চর্যজনক হলো সত্য, এই যে বাউল শব্দটা আমরা শুনি, এই বাউলটা মূলত আমরা ওলামায়ে কেরাম জানি, বাল নামে এক দেবতার কথা আমরা পড়েছি কিতাবাদিতে, বাল। এই বালের অনুসারী হলো এই বাউল মতবাদ। সুতরাং যাদের উৎপত্তিটাই শিরক আর কুফর থেকে, সেই বাউল সম্প্রদায় আর যাই কিছু দাবি করুক না কেন, আমাদের বাংলাদেশের মুসলিম হিসেবে পরিচয় দিতে পারে না। আমি প্রশাসনের ভাইদেরকে আবেদন করছি, আমাদের আকাবির এখানে আছেন, মধুপুরের বিশ্বনজর সহ আমাদের বাংলাদেশের হেফাজত ইসলামের সমস্ত নেতারা এ ব্যাপারে একমত। বাংলাদেশে আজকের পর বাংলাদেশের কোন জায়গায় বাউল সম্প্রদায়ে ইসলামের নাম দিয়ে, শরীয়ত মারিফতের পালা নাম দিয়ে বাংলাদেশে আর কোন প্রোগ্রাম ওদের হতে দেওয়া হবে না। যদি প্রশাসন